নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। আজ থেকে হাওড়া ময়দান এলাকায় শুরু হলো দুয়ারে লাইসেন্স ক্যাম্প, যা চলবে 12ই মার্চ পর্যন্ত। হাওড়া পৌর নিগমের উদ্যোগে অনলাইনে লাইসেন্স ব্যবস্থাপনা চালু হলেও এখনো পর্যন্ত অনেকেই ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা চালান। যাদের ট্রেড লাইসেন্স নেই তারা নতুনভাবে আবেদন করতে পারবেন। সেখানেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং দ্রুত ট্রেড লাইসেন্স দিয়ে দেওয়া হবে। একইভাবে যারা রিনিউয়াল করতে চান তাদেরও কাজ দ্রুত করে দেওয়া হবে। হাওড়া পুর নিগমের পক্ষ থেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং পুরো এলাকায় মাইক প্রচারের মাধ্যমে এই ক্যাম্পে কিভাবে ট্রেড লাইসেন্স পাওয়া যাবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ব্যবসায়ীদের। দৃষ্টিহীনেরাও হতে পারেন বিচারক, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ বক্তব্য, বিচার ব্যবস্থায় অংশগ্রহণের পথে বাধা হতে পারে না শারীরিক প্রতিবন্ধকতা। আজ সোমবার মধ্যপ্রদেশ বিচারক পরিষেবা বিধি 6A ধারা বাতিল করে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এদিন বলে, বিচার পরিষেবায় প্রতিবন্ধীদের কোনো বৈষম্যের সম্মুখীন হওয়া উচিত নয়, বরং রাষ্ট্রের উচিত তাদের জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা, যাতে তারা সমান সুযোগ পায়। দেশে মেয়েদের চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে 48%। একটি সমীক্ষার রিপোর্ট বলছে আগের বছরের তুলনায় 2025 সালে মেয়েদের চাকরির সুযোগ 48% বাড়ছে। চাকরির ক্ষেত্রে এই উল্লেখযোগ্য পরিবর্তনের ঝোঁক প্রধান ক্ষেত্রগুলিতে বৃদ্ধি পেয়েছে, যেমন তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বীমা, উৎপাদন ও স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের চাকরির সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বেতনের বিষয়ে সমীক্ষার রিপোর্টটি বলছে 81% সংখ্যাগরিষ্ঠ মহিলা 10 লক্ষ টাকার মধ্যে আয় করেন। 11 থেকে 25 লক্ষ বার্ষিক আয় করেন 11% মহিলা, আর বছরে 25 লক্ষ টাকার বেশি বেতন পান মাত্র 8% মহিলা। এছাড়াও আরেকটি উৎসাহজনিত প্রবণতা হলো মেয়েদের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স বা STEM এর স্নাতকের সংখ্যা বাড়ছে, যা প্রায় 44%। ফের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যেতে পারে। উত্তরবঙ্গে গত কয়েকদিন অঝোরে বৃষ্টি হলেও আজ থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন আগামী 4-5 দিনে হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 37 থেকে 89%।